আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে ভিডিওতে আমরা আলাপ করব ক্রেডিট কার্ডের সুবিধা কি কি এবং অসুবিধা কি কি। চলুন শুরু করা যায়। প্রথমে আমরা সুবিধা নিয়ে আলাপ করি। প্রথম সুবিধা হচ্ছে 15 থেকে 45 দিনের জন্য ধার পাওয়ার সুবিধা। আচ্ছা, ধার ব্যাপারটা কেন বললাম? কারণ এই 15 থেকে 45 দিনের মধ্যে আপনাকে কোনো ইন্টারেস্ট পে করতে হবে না। হ্যাঁ, এখন 15 কেন বললাম আর 45 কেন বললাম? ধরেন আপনি একটা ডাচ বাংলা ক্রেডিট কার্ড নিলেন, যার লিমিট হচ্ছে 1 লাখ টাকা, এবং এই ক্রেডিট কার্ড আপনি হাতে পেয়েছেন জানুয়ারি মাসের 10 তারিখ। তো ডাচ বাংলার প্রতি মাসের 25 তারিখ হচ্ছে একটা বিল করে। তো ধরেন আপনি জানুয়ারি মাসের 25 তারিখ আপনি কোনো কিছু কেনাকাটা করলেন, তাহলে আপনি যেদিনকে কেনাকাটা করলেন ওই দিনকেই রাতে আপনাকে একটা মেইল করবে বা মেসেজ দিয়ে জানাবে যে আপনার এই মাসের মোট খরচ এত টাকা, এবং আপনার পেমেন্ট ডিউ ডেট হচ্ছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। তার মানে আপনি যেদিনকে ক্রয় করলেন তার থেকে 20 দিন পর। নর্মালি যে কোনো ক্রেডিট কার্ড কোম্পানি আপনাকে পেমেন্ট ডিউ ডেট এটা 20 দিনের মধ্যে পে করতে বলেন। তো এই ক্ষেত্রে আপনি মোটামুটি মিনিমাম 20 দিনের মধ্যে যদি পে করে দেন, তাহলে আপনাকে কোনো খরচ বা মুনাফা দিতে হবে না। যা খরচ করবেন সেটাই আপনি দেবেন। সেই জন্য মিনিমাম হচ্ছে 20 দিন, যদিও ব্যাংকাররা সবাই বলবে 15 দিন। তবে এই ক্ষেত্রে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে 20 দিন পর্যন্ত আপনি মিনিমাম টাকা হোল্ড করে রাখলেও কোনো মুনাফা দিতে হবে না, এক প্রকার ধার পাবেন। আচ্ছা, এখন যদি এই ঘটনাটা এমন হইতো জানুয়ারি মাসের আপনি 26 তারিখে কোনো একটা পণ্য পারচেস করলেন বা কিনলেন, ফেব্রুয়ারির 25 তারিখে আপনার একটা বিল হবে। সেই বিলে আপনাকে দেখাবে যে আপনার এই মাসে এত টাকা পণ্য ক্রয় করা হয়েছে, এবং আপনি আগামী 20 দিন মানে হচ্ছে মার্চ মাসের 15 তারিখের মধ্যে আপনাকে এটা পরিশোধ করতে হবে, এবং আপনাকে একটা পেমেন্ট ডিউ ডেট হিসেবে মার্চের 15 তারিখ দিবে, এবং একটা মিনিমাম পেমেন্টের ফিগারও বলবে, যে সেটা আমরা পরে আলাপ করি। তো দেখেন তখন আপনি আসলে মোট কতদিন মানে ধার হিসেবে এইটা আপনি উপভোগ করতে পারলেন। তাহলে দেখেন জানুয়ারির 26 তারিখ, তাহলে 26 থেকে ওদিকে হচ্ছে 25 তারিখে বিল হলো, তার মানে 29 দিন, এবং ওদিক থেকে 20 দিন, তার মানে হচ্ছে 29, 39, 49, তার মানে 49 দিন আপনি হচ্ছেন কোনো ধরনের মানে মুনাফা ছাড়াই ধার পেলেন। এটাই হচ্ছে মিনিমাম 15 দিনের জায়গায় 20 দিন, এবং ম্যাক্সিমাম 45 দিনের জায়গায় মূলত 49 দিন আপনি উপভোগ করতে পারেন। এটাই ছিল আমাদের প্রথম সুবিধা। আচ্ছা, তাহলে 2 নম্বর, ডিসকাউন্ট। আপনার যেই কোম্পানির কাছ থেকে ক্রেডিট কার্ড নেবেন সেই কোম্পানির সাথে বিভিন্ন কোম্পানির এগ্রিমেন্ট থাকে, এবং সেই এগ্রিমেন্টের কারণে আপনাকে ডিসকাউন্ট দেয়। সেটা ধরেন স্বপ্নের কিছু পণ্যের উপরে ডিসকাউন্ট দিবে, তারপরে আপনার আরাম দিবে, এরকম যেই কোম্পানির সাথে মূলত এগ্রিমেন্ট করা থাকে, এবং আপনি যখন ক্রেডিট কার্ড দিবেন তখন আপনাকে সেই লোক আপনাকে বলবে যে তাদের সাথে কোন কোন কোম্পানির সাথে চুক্তি করা আছে। তো সেখান থেকে আপনি এই ডিসকাউন্টগুলো পেয়ে থাকবেন। তাহলে ডিসকাউন্টের ব্যাপারটা বুঝলাম। 0% ইএমআই অর লোয়ার ইন্টারেস্ট রেট ইএমআই। আচ্ছা, 0% ইএমআই কি এইটা আগে বলি, তারপর লোয়ার রেট এটা বলবো। ধরেন ডাচ বাংলার সাথে ওয়ালটন কোম্পানির একটা চুক্তি আছে, তো সেই চুক্তিতে ওরা 0% ইএমআইকে অ্যাপ্রুভ করে। সেক্ষেত্রে আপনি একটা ধরনের ফ্রিজ কিনতে গেলেন, তখন ফ্রিজের দাম পড়বে 1 লাখ টাকা, এখন আপনার কাছে আছে ধরেন 50,000 টাকা। তো আপনি 50,000 টাকা দিলেন ডাউন পেমেন্ট হিসেবে, যেটা পরিশোধ করা হলো, তাহলে আপনার কাছে ওয়ালটন কোম্পানি পাবে 50,000 টাকা। তো এই 50,000 টাকা আপনি চাইলে আপনার ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই সিস্টেমে ভাগ ভাগ করে নিতে পারেন। কীরকম সেটা? 0% ইএমআই করে দিলে তার মানে 50,000 টাকা আপনাকে কিস্তিতে একটু একটু করে পরিশোধ করতে হবে। সেটা আপনাকে ওয়ালটন কোম্পানি যদি 6 মাসে অ্যাপ্রুভ করে, তাহলে 6 মাসে 6 দিয়ে 50,000কে ভাগ দিয়ে প্রতি মাসে যে টাকা আসবে সেটা আপনাকে দিতে হবে। আবার যদি আপনার 12 মাসে দেয়, তাহলে 12 দিয়ে 50,000কে ভাগ দিয়ে যেই টাকা আসবে সেটা দিতে হবে। তবে এখানে মনে রাখার বিষয় হচ্ছে আপনার ক্রেডিট কার্ডের লিমিট অবশ্যই 50,000 বা তার চেয়ে বেশি হইতে হবে। মানে আপনি যেই ফ্যাসিলিটিটা নিতে চাচ্ছেন, 50,000 টাকার যে ডিউ ছিল, সেই ফ্যাসিলিটি পেতে গেলে আপনার সেটা লিমিটের আওতার মধ্যে থাকতে হবে। আচ্ছা, তাহলে কেমন হয়? ধরেন আপনার 1 লাখ টাকার একটা ক্রেডিট কার্ড ছিল, আপনি 50,000 টাকা ইএমআই করে সেট করতে চাচ্ছেন। সেক্ষেত্রে 1 লাখ টাকার ক্রেডিট কার্ড থেকে 50,000 টাকা অলরেডি ব্লক করে রাখা হবে। তাহলে আপনি সেই ক্রেডিট কার্ডের বাকি 50,000 টাকা খরচ করতে পারবেন, বাকি 50,000 টাকা কিন্তু ব্লক থাকবে। এবং আপনি প্রত্যেক মাসে যখন একটু একটু করে হচ্ছে পে করবেন, সেই পে করার সাথে সাথে সেই
ক্রেডিট কার্ডের সেই কিস্তির অংশটুকু ব্লকটা ছুটবে। ঠিক আছে, এভাবে 0% ইন্টারেস্টে আপনি যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন এবং সেখানে একটা ফ্যাসিলিটি পাচ্ছেন। ওকে, তারপর লোয়ার ইন্টারেস্ট রেট, সেম কথা। ধরেন আপনাকে যদি 5% ইন্টারেস্ট রেট অ্যাপ্রুভ করে, তাহলে আপনাকে আগে যেমন 50,000 টাকার উপরে 12%, মানে সরি 50,000 টাকার উপরে 12 দিয়ে ভাগ করে প্রতি মাসে যেটা আসছে সেটা দিতেন, এখন আপনাকে ওই এডিশনাল 5%-এর যে ইন্টারেস্ট আসবে 12 মাসের জন্য, সেটাকেও আবার 12 দিয়ে ভাগ করে, মানে ইন্টারেস্ট সহ ক্যালকুলেশনটা হবে। এটুকুই। তো আমি এখানে বলবো যে 0% ইএমআই মূলত পণ্য কেনার জন্য বেস্ট অপশন। ইন্টারেস্ট রেট, লোয়ার ইন্টারেস্ট রেট, সেটা 2, 3, 4, 5 যেটাই হোক না কেন, এটা অ্যাভয়েড করা ভালো। তারপরেও অনেক ক্ষেত্রে লোয়ার ইন্টারেস্ট রেটে পণ্য পারচেস করার এটা একটা সুবিধাই বটে। ওকে, 4 নম্বর হচ্ছে এয়ারপোর্ট ভিআইপি লঞ্চ। আপনারা জানেন, যারা হচ্ছে বিদেশ যেতে চান তাদের এয়ারপোর্টে ভিআইপি লঞ্চ সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন ক্রেডিট কার্ড অফার করে থাকে। সেক্ষেত্রে গোল্ড, প্লাটিনাম এরকম কিছু ভেরিয়েশন থেকে যারা ওই মানে যাদের ক্রেডিট স্কোর ভালো থাকে, যারা ভালো ইউজার ক্রেডিট কার্ডের, তারাই মূলত এই সুবিধাটা পেয়ে থাকে। আর সময় মতো ইএমআই পরিশোধ করলে ক্রেডিট স্কোর বাড়ে। হ্যাঁ, আপনি যদি রেগুলার ক্রেডিট কার্ড থেকে ব্যবহার করেন এবং সময় মতো সব বিল পরিশোধ করে থাকেন, আপনার ক্রেডিট স্কোর বাড়বে এবং সেই ক্রেডিট স্কোর বাড়লে বিভিন্ন ধরনের সুবিধা আনলক হইতে থাকবে এবং সেই সব সুবিধা এবং ডিসকাউন্টের পরিমাণ বাড়বে এবং আপনার ক্রেডিট কার্ডের যে ওই যে গোল্ড থেকে প্লাটিনাম, প্লাটিনাম থেকে ডায়মন্ড যেসব স্ল্যাব আছে, সেখানে আপনি এক এক করে উন্নীত হইতে পারবেন এবং সেখানে আপনার ক্রেডিট লিমিট যদি বর্তমানে 1 লাখ টাকা অ্যাপ্রুভ করে এবং আপনার স্কোর বাড়ার সাথে সাথে আপনাকে অফার করবে যে না, আপনি চাইলে ক্রেডিট লিমিট 2 লাখ, 3 লাখ এভাবে বাড়াতে পারবেন। তো এটা হচ্ছে সেই ক্রেডিট স্কোর এভাবে বাড়লে আপনার সুবিধাও আনলক হইতে থাকবে। তো চলুন আমরা একটু অসুবিধা নিয়ে কথা বলি। প্রথম অসুবিধা হচ্ছে হিউজ ইন্টারেস্ট রেট। হ্যাঁ, ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট কিন্তু খুবই বেশি, 18% থেকে 24-25% পর্যন্ত হয়ে থাকে। হ্যাঁ, তো সেইখানে এটা কখন কাজে লাগে, মানে কখন এটা অ্যাপ্লাই হয়, ধরেন আপনি এই যে 15 থেকে 45 দিনের জন্য যে ধারটা নিলেন, সেটা যদি 15 দিনের জন্য অ্যাপ্লিকেবল হয়, আপনি যদি 16তম দিনে গিয়ে পরিশোধ করেন, তাহলে একদিনের জন্য এই 20% বা 18% যেই কোম্পানি যেটা নিয়ে থাকে, ওই হায়ার রেটে আপনাকে আসলে মুনাফা দিতে হবে। আবার যদি 45 দিন ম্যাক্সিমাম যেটা সেটার আওতায় থাকেন, তাহলে 46তম দিনে গিয়ে কিন্তু আপনার সেই হায়ার রেটে ইন্টারেস্ট দিতে হবে। এটা একটা অসুবিধা। আবার 2 নম্বর হচ্ছে, যদি ধরেন আপনি এটিএম বুথ থেকে টাকা তুলেন, সেক্ষেত্রেও কিন্তু এরকম মানে হায়ার রেটে আপনাকে হচ্ছে পরিশোধ করতে হবে। এখানে একটু বলে রাখি, ইএমআই আমরা যে করি 0% বা হচ্ছে লোয়ার ইন্টারেস্ট রেটে, সেটা ক্যালকুলেট করার 2টা ওয়ে আছে। আমার প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ইএমআই ক্যালকুলেট করতে হয়, আপনারা সেই ভিডিওটি দেখলে বুঝবেন কিভাবে ইএমআই ক্যালকুলেট করতে হয়। কেন এই কথা বললাম, কারণ আপনি পণ্য পারচেজের জন্য হচ্ছে ফ্ল্যাট ইন্টারেস্ট রেট ক্যালকুলেশন করে, আর আপনি যদি এটিএম বুথ থেকে টাকা তোলেন, তখন আপনার হচ্ছে ডিক্রিজিং ইন্টারেস্ট মেথড কাউন্ট করে। সেই জন্য বললাম যে আপনি ওই ভিডিওটা দেখে নিলে আপনার জন্য সুবিধা হবে যে ইএমআইটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। ওকে, আমরা পরেরটাতে যাই। আরেকটা অসুবিধা হচ্ছে এটার ইয়ারলি চার্জ আছে, প্রসেসিং ফি আছে। ওই যে যখন আপনি 0% বা লোয়ার কোনো ইন্টারেস্ট রেটে আপনি কিছু কিনবেন, তখন সেটার জন্য প্রসেসিং ফি নিবে একটা। তারপর জিএসটি মানে হচ্ছে সরকারকে যে ট্যাক্স দিতে হয় কোনো পণ্য কেনার জন্য, এই ধরনের কিছু চার্জ আসলে ক্রেডিট কার্ডে রয়েছে। এটা আপনার একটা অসুবিধা। 3 নম্বর হচ্ছে ট্রিগার ফর পারচেজিং আননেসেসারি থিংস। হ্যাঁ, আপনি যখনই মানে ক্রেডিট কার্ড নেবেন, দেখবেন আপনার ক্ষুধা লাগা শুরু করছে, আপনার মনে হবে একটু ফাস্ট ফুডে যাই, একটু দামি হোটেল থেকে কিছু খেয়ে আসি, বা হচ্ছে আপনার কক্সবাজার যেতে ইচ্ছা করবে, শপিং করতে ইচ্ছা করবে, মানে যেটা হয় আর কি। এটা আসলে ক্রেডিট কার্ডের সমস্যা, যে ক্রেডিট কার্ড থাকলে কিছু কিনতে ইচ্ছা করে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে ডেট ট্র্যাপে পড়ার সম্ভাবনা। হ্যাঁ, যেমন ধরেন ক্রেডিট কার্ড কিন্তু আপনাকে একটা মানে দেয়, যে ওই যে বললাম পেমেন্ট ডিউ ডেট দেয়। তো ওই পেমেন্ট ডিউ ডেটে আপনাকে একটা অ্যামাউন্ট বলবে, যে আপনি ধরেন 10,000 টাকার পণ্য কিনছিলেন, ওরা আপনাকে বলবে ভাই আপনি 5,000 টাকা এই পেমেন্ট ডিউ ডেটের মধ্যে যদি দেন, তাহলেই আপনার হবে, আপনি বাকিটা আবার কন্টিনিউ করতে পারবেন। তো এই যে আপনি যদি এইভাবে মিনিমাম পেমেন্টটা করে আপনি সামনের সাইকেলে চলে যান, তাহলে কিন্তু ওই যে বাকি 5,000 টাকা কিন্তু আপনার
পরিশোধ করা হয় নাই, তাহলে সেই পরিশোধ না করার কারণে ওই 5,000 টাকা কিন্তু আপনার প্রতি মাসে এই যে হায়ার ইন্টারেস্ট রেটে আপনার মানে ক্যালকুলেট করতে থাকবে। হ্যাঁ, তো ওইটা একটা সময় গিয়ে বার্ডেন হয়ে যায়। তখন কি করে মানুষ, একটা ক্রেডিট কার্ডের দেনা পরিশোধ করার জন্য আরো 3-4টা ক্রেডিট কার্ড নেয়। হ্যাঁ, একটার টাকা শেষ হয়, একটার টাকাটা আরেকটা দেয়, রোল ওভার করতে থাকে এবং ওই ঋণের ফাঁদে সে আটকে পড়ে এবং সেখানে সে আসলে আর ঋণ থেকে বেরোতে পারে না। এখানে একটা ডেপ্ট ট্র্যাপে পড়ার সম্ভাবনা থাকে। কেন এই ডেপ্ট ট্র্যাপে পড়ে? কারণ ওই যে ধরেন মিনিমাম যে টাকাটা, যে 10,000 টাকায় ওরা যে বলে দিল যে আপনি আগামী মাসের 15 তারিখের মধ্যে মিনিমাম 5,000 টাকা দেন, এই 5,000 টাকাও যদি আপনি না দেন তাহলে আরো বড় সমস্যা। সেই সমস্যাটা হচ্ছে যে আপনি মানে লোন নেওয়ার পরে আপনি কোনো টাকাই দিলেন না। হ্যাঁ, মিনিমাম ডিউ ডেটের মধ্যে মিনিমাম ফিগারটাও যখন দিবেন না, তখন এটা আসলে আপনার সিআইবি তে গিয়ে হিট করবে, মানে আপনাকে একজন ডিফল্টার হিসেবে চিহ্নিত করবে। তো ওইটা আরো বেশি সমস্যা। ডিফল্টার হয়ে যাওয়া মানে হচ্ছে আপনি আর কোনো ব্যাংক থেকে না ক্রেডিট কার্ড না কোনো লোন নিতে পারবেন। তো এখানে ক্রেডিট কার্ড নিলে অবশ্যই সেটা একটু সাবধানতার সাথে ইউজ করতে হয়। তো আশা করি ক্রেডিট কার্ডের সুবিধা অসুবিধা মোটামুটি বুঝবেন। থ্যাংকস ফর ওয়াচিং। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।